আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 8 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 8 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বলছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরই অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। 2 নম্বর দেখো, কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 2500 কিলোমিটার। 3 নম্বর দেখো, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন। 4 নম্বর দেখো, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো, এটা হবে সি নাম্বার 12 কিলোমিটার। আচ্ছা, তারপরে 5 নম্বর দেখো, সীমা স্তরের ঘনত্ব হলো 5.9 গ্রাম পার ঘন সেমি। আচ্ছা, 6 নম্বর দেখো, লোহা সব থেকে বেশি পরিমাণে আছে গুরুমণ্ডলে। আচ্ছা, এবার দেখো 2 এ 1 নম্বর, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। আচ্ছা, 2 নম্বর দেখো, ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্র বন্দর নেই, এটা হবে ভুটান। আচ্ছা, তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ বি 1 নম্বর, মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী, গঙ্গা। এটা দেখো অশুদ্ধ হবে ইরাবতী। তারপরে দেখো বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পাট শিল্প, এটা শুদ্ধ। আচ্ছা, তারপরে দেখো 3 1 নম্বর, বাংলাদেশে কি কি পণ্য ভারতে রপ্তানি করে? এটা হবে পাট, সোয়াবিন, তেল। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। দেখো, নেপালের পর্যটন শিল্প এখান থেকে পড়বে, ট্রেকিং বা পর্বতারোহণ, স্থাপত্য, ভাস্কর্য। তারপরে দেখো, আচ্ছা এটা তো 3 নম্বর বললাম, 2-এরটা এবার দেখো, সার্ক কি? দেখো 255 পেজের 2 নম্বর, সার্ক কি এখান থেকে পড়বে, পুরো কথা, উদ্ভব, সদস্য, সদর দপ্তর, উদ্দেশ্য, এই পর্যন্ত। 4-এর 1 নম্বর দেখো, পাত সঞ্চরণ আমরা বুঝতে পারি না কেন? 36 পেজের 6 নম্বর কোশ্চেন দেখো, পাত সঞ্চরণ আমরা বুঝতে পারি না কেন, এই পর্যন্ত লিখবে। 2 নম্বর দেখো, সক্রিয়তার ভিত্তিতে উদাহরণ সহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। পেজ নাম্বার 45, 2 নম্বর কোশ্চেন দেখো, সক্রিয়তার ভিত্তিতে শ্রেণীবিভাগ আগ্নেয়গিরির, জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, সংজ্ঞা দেওয়া আছে দেখো। তারপরে দেখো, তারপরে সুপ্ত আগ্নেয়গিরি, তারপরে দেখো উদাহরণ, তারপরে মৃত আগ্নেয়গিরি উদাহরণ, এই পর্যন্ত। তারপরে দেখো 3 নম্বর, অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো। দেখো 37 পেজের 2 নম্বর, অভিসারী এবং অপসারী পাতসীমানা পার্থক্য দেখে নাও, এই পর্যন্ত। পাঁচের 1 নম্বর দেখো, শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রথমে আছে শিলাচক্র বলতে কি বোঝায়? ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠের লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয়শিলার সৃষ্টি হয়। তারপরে দেখো, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। 82 পেজের 6 নম্বর দেখো, পাললিক শিলার বৈশিষ্ট্য এখান থেকে পড়বে।